নমস্কার বন্ধুরা, তো এখন আমরা রান্না করব করলার তরকারি। আর আমি আগেই বলেছি যে আমাদের নিজেদের জমিতে করলা করা হয়েছে, তাই প্রতিদিন করলার ভাজা, ভর্তা, ঘন্ট এগুলোই খাবো, এতে অবাক হওয়ার কিছু নাই। তো এখানে এই যে করলার তরকারি রান্না করব, তার জন্য আমাদের জমি থেকে করলা তুলে আনা হয়েছে। আর এখানে করলাগুলো দেখুন কি সুন্দর সুন্দর টাটকা, ভিতরে সবগুলোই লাল লাল। তারপরে পটলও হচ্ছে আমাদের জমির। তো এখানে করলা, আলু, পটল, ডাঁটা সব ছোট ছোট করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখন এই তরকারিটা হাতে মেখে রান্না করা হবে। এইভাবে একবার করলা বাসায় ট্রাই করবেন, একদম তেতো হয় না, একটুও তেতো হয় না। আপনারা চাইলে নিরামিষও রান্না করতে পারেন। এতে করে পেঁয়াজটা, আর আমি এখানে মুসুর ডাল দেবো, মুসুর ডালটা বাদ দিয়ে মুসুর ডালের পরিবর্তে খেসারির ডালের বড়া ভেজেও দিতে পারেন, সমস্যা নেই। আবার নিরামিষের ক্ষেত্রেও খেসারির বড়া করে দেওয়া যায়। তো এখানে আমি কড়াইয়ে তরকারিগুলো নিয়ে মশলার মধ্যে শুধু কাজু বাদাম বাটা আর হচ্ছে জিরা, শুকনো লঙ্কা বাটা দিয়েছি, আর কোনো মশলাই দেব না। আপনারা চাইলে কাজু বাদামটা বাদও দিতে পারেন, না দিলেও চলবে। আর এখানে একটা এই রসুন আর হচ্ছে তেল মশলা তেলে ভেজে এখানে দিয়ে দেব। এটা এইভাবেই দিতে হবে, এভাবে দিলে স্বাদটা অনেকটাই সুন্দর হয়। তো এখানে একে একে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে মুসুর ডাল, লবণ, হলুদ, তারপর যে রসুন আর তেল মশলাটা তেলে ভেজে এখানে ওটাও দিয়ে দেব। তারপর আর একটু তেল দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। যতক্ষণ না করলাটা মজে আসতেছে ততক্ষণ হাত দিয়ে এটাকে মাখতে হবে সুন্দর করে। তো এই যে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে মাখতে না চান সমস্যা নাই, হাতা বা খুন্তির সাহায্যেও মাখতে পারেন। তো মাখতে মাখতে আমার তরকারিটা মজে এসেছে, আর এটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। আবারও উনুনে চাপানোর পর জল বের হবে, তাই এখানে বেশি জল দেব না, অল্প একটু শুধু কাজু বাদাম বাটা জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে লো আঁচে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে শুধু ঢাকনা তুলে দেখব যে হচ্ছে কি না, নাড়াচাড়া করা যাবে না, তাতে করে তেতো হবে। তো আমার এই যে তরকারিটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি নামিয়ে নিয়েছি। এটা রুটি, ভাত, গরম ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।